শুক্তো তোমরা অনেকভাবেই খেয়েছো, আমি যেভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দীপক দাদাভাই আমাকে বলেছেন যে দিদিভাই লাউ শুক্তোটা আপনি কিভাবে বানিয়েছেন যদি একটু জানান। দীপক দাদাভাই, আমি লাউয়ের শুক্তোটা শেয়ার করছি, অবশ্যই দেখার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে দেখার অনুরোধ রইল। আমি জানি আমার অনেক বন্ধুরাই পারেন, কিন্তু আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি। ঘরে থাকা কিছু মশলা, সবসময় যেগুলো রান্নাঘরে থাকে সেই মশলাই আমি নিয়েছি। আদা বেটে নিয়েছি, একটু রাঁধুনি বেটে নিয়েছি। রাঁধুনি বাটাটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ওপেন রেখেছি। রাঁধুনিটা বেটে সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে। আর মাছের মাথাগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম। অবশিষ্ট তেলের মধ্যে জিরে, মৌরি, কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভাজা কিন্তু আমি ভিডিওতে দেখাইনি। লাউগুলোকে আপনারা অন্যভাবেও কাটতে পারেন। মতো নুন, সামান্য একটু চিনি, সামান্য একটুখানি হলুদ, দুটো কাঁচা লঙ্কাকে আমি থেতো করে দিয়ে দিয়েছি, কারণ শুক্তোতে বেশি ঝাল দেওয়া হয় না। যেহেতু মাছের মাথা দিয়ে আমি করছি সেহেতু একটু ঝাল ইউজ করেছি। আপনারা যদি চান ঝাল ইউজ করবেন না, ঝাল দেবেন না, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে লাউটা নরম হওয়া অবধি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে লাউটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। এমন করে জলটা দিতে হবে যাতে লাউটাও সেদ্ধ হয়ে যায়, মাছের মাথাটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়। আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি ঢাকনা খুলে 1 চামচ জিরে ধনে ভাজা গুঁড়ো দিয়ে দেবো, আর রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। একই সাথে আদা বাটাটাও কিন্তু দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন মিষ্টিটাও টেস্ট করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বাস আমার রেডি হয়ে গেল আর মাছের মাথা দিয়ে লাউ শুক্তো। একবার ট্রাই করার অনুরোধ রইল।